আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি গোধূলির সময় ইউটিউব চ্যানেল এবং গোধূলির সময় ফেসবুক পেজ থেকে। आधा तेरा इश्क आधा मेरा ऐसे हो पूरा चंद्र। তো অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি হচ্ছে আজকে থেকে 10-12 দিন আগের। তো আমরা একদিন হচ্ছে আম্মুর বাসায় গিয়েছিলাম ঈদের পরে যেহেতু আসলে সবার অফিস আদালত খুলে গিয়েছিল, সবাই যে যার যার মতো ব্যস্ত হয়ে গিয়েছিল। তো আম্মা হঠাৎ করে ফোন দিয়ে বলল যে আসো। তো অফিস করে বাসায় এসে আমি ফ্রেশ হয়ে আবার আম্মার বাসায় চলে গেলাম। তো গিয়ে ভেবেছিলাম যে একটা সানসেটের ভিডিও নিব, অনেকক্ষণ ভিডিও করব। তো যাওয়ার পরে আসলে সেদিন অনেক গরম ছিল। আমরা সবাই মিলে এক রুমে বসে এমন আড্ডা দিচ্ছিলাম, আমি, আমার ভাইয়ের ওয়াইফ, আম্মা, আমার ভাই। তো এরপর আবার সন্ধ্যার পরে হচ্ছে লামের আব্বু জয়েন করেছে আমাদের সাথে। তো আমরা হচ্ছে একসাথে অনেক গল্প করছিলাম। আর এদিকে বাহিরে হচ্ছে আমার বড় ছেলে হচ্ছে খেলা করতেছিল। তো এটা হচ্ছে 11 তলার উপরে এরকম খোলামেলা জায়গা। তো এখানে হচ্ছে আমার ছেলে ওর ফ্রেন্ডের সাথে খেলতেছিল। সে তো খুব খুশি, অনেক দিন পর নানু বাসায় আসছে। তা আমি এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সাফিরা, ও হচ্ছে এই যে আঙ্কেলদের বিড়াল, আর ওই ব্ল্যাক যে বিড়ালটা ও হচ্ছে কফি। তো এটা হচ্ছে আম্মুর যে প্রতিবেশী, দুই বাসায় এরা হচ্ছে পালে। তো আমার ছেলেও হচ্ছে পাগল হয়ে গেছে যে একটা বিড়াল কিনবে। তো আমি বলেছি যে দেখো, আমার দুটো যে বিড়াল আছে এই দুটো বিড়ালকেই তো আমি পালতে পারি না, এখন আরেকটা বিড়াল আমি কিভাবে নিয়ে আসবো? তো এখন এই মুহূর্তে তো সম্ভব না। তোমরা বড় হও, যদি যত্ন করা শিখো নিজেরটা নিজে, তখন হয়তো তোমাদেরকে কিনে দিব। এটা হচ্ছে আমরা চলে আসার আগে আর কি, রাত্রেবেলা আমরা গল্প টল্প করে রাত্রেবেলা আমি ছেলেকে ডাকতে আসছি, এসে দেখি সেই বিড়াল কোলে নিয়ে খেলতেছে আর হচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে। আমি ভয় পাই, এই জন্য যে ও আর ওর ফ্রেন্ড মিলে আমাকে ভয় দেখাবে। তো আমার ছোট ছেলেকেও ভয় দেখাচ্ছে, আমাকেও ভয় দেখাচ্ছে। তো আমি হচ্ছে আমার ছেলেকে বলতে আসছি যে চলো তাড়াতাড়ি ডিনার করে বাসায় চলে যাব। তো পরের দিন আবার আমার ছেলের হচ্ছে কোচিং ছিল, তো এই জন্য আমি তাড়াতাড়ি করতেছিলাম যে আমার শুক্রবার হলেও যেটা হচ্ছে সাফুরার এই আন্টি হচ্ছে এই সাফিরাকে, নামটা আমার মন থাকে না, সাফিরা মনে হয়। তো ওকে হচ্ছে ইয়ে করে, এটা হচ্ছে মেয়ে বিড়াল, ওর দুইটা চোখ দুই রকম। তো এর মধ্যে আম্মাও নেমে গেছে। আমি হচ্ছে আমার ভাতিজাকে কোলে নিয়ে এক হাতে ফোন এক হাতে আমার ভাতিজা, আমি ভিডিও করতেছিলাম। তো আর এই হচ্ছে ও হচ্ছে সানি, ওর হচ্ছে যে কালো বিড়াল, এটা হচ্ছে কফি। তো আমার ভাইও নেমে গেছে, ওর ওয়াইফ নেমে গেছে। তো এর মধ্যে আমরা আবার এসে খেতে বসে গেছি। এদিন হচ্ছে খিচুড়ি রান্না করেছিল, আলু ভর্তা, 2 রকমের সালাদ, একটা হচ্ছে লামের বাবার জন্য আর একটা হচ্ছে আমাদের জন্য। তো সে যেহেতু টমেটো গাজরটা কম খায়, এই জন্য শুধু বিট আর শসা দিয়ে সালাদ। আর এটা হচ্ছে লামের বাবার জন্য করেছিল মিতু, টক দই দিয়ে একটা মাঠার মতো, সে কোকটা বেশি খেতে চায় না এই জন্য। আর হচ্ছে বেগুন ভাজা ছিল, গরু মাংস ছিল। তো এই খিচুড়ির সাথে আসলে এই টক দইয়ের কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে, কোকের থেকে খিচুড়ির সাথে এই মাঠা বা শরবত যেটাই বলি ভালো লেগেছে। তো আমি তো বেগুন ভাজা আর আলু ভর্তা দিয়ে খুব মজা করে খেয়েছি। তো খেয়ে এখানে গল্প করতেছিলাম। আমার ছোট ছেলে হচ্ছে আমাকে ভেঙাচ্ছিল, আমি যে আমার ভাতিজাকে যেভাবে ডাকি বাবা বলে ওইভাবে সে আমাকে ভেঙাচ্ছিল। তো সে মাঝে মাঝে একটু জেলাস হয়ে যায়, সবাই যখন ওকে একটু বেশি আদর করে। তো তার মামুনি যখন তার বেবিকে আদর করে, মামুনি হচ্ছে ওর মামি, তো ও যখন ওর বেবিকে আদর করে এটাও তার খুব একটু জেলাস লাগে। তো এর মধ্যে মিতু হচ্ছে ওর নোয়াবি সেমাইটা বানিয়েছে। তো নোয়াবি সেমাই আমি যত খেয়েছি তার মধ্যে বেস্ট হচ্ছে মিতুর নোয়াবি সেমাইটা। তো আম্মাও বানাতো, আম্মা এখন মিতুরটা সুন্দর হয় দেখে আম্মা বানানো ছেড়ে দিয়েছে। তো আমি যতজনেরটা খেয়েছি তার মধ্যে হচ্ছে মিতুরটা হচ্ছে বেস্ট হয়, মানে মুখে দিলে মনে হয় যে অমৃত, মানে অন্যরকম একটা ফ্লেভার। তো আমি এই জন্য এটা বানাই না, আমার কাছে খুব ঝামেলা লাগে, সেমাই জিনিসটা আমার কাছে খুব ঝামেলা লাগে। আমি হলো শর্টকাট রান্না করি। তো আমি হচ্ছে আমি খেয়ে নিয়েছি একটু। তো এটা হচ্ছে আমার ছেলে খাবে। তো সে যখন শুনেছে যে তার মামুনি সেমাই রান্না করেছে, তখন সে বলছে আমি অল্প একটু হলেও খাবো। তো এটা সবাই পছন্দ করে।
তো আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।